তোর সাথে কথা বলাই বেকার। বাই দ্য ওয়ে, তুই জানিস লাইফে দিদি কেন বেশি ইম্পর্ট্যান্ট? না। কারণটা হচ্ছে মা বাবার পরে যদি সব থেকে বেশি সেফলেস থাকে, মানে গার্জিয়ানের মতন, সেটা হচ্ছে একমাত্র দিদি। কারণ ঝগড়া হোক বা অশান্তি হোক, ঠিক আছে, সে প্রতিদিনের ঝগড়া তো লেগেই থাকে, কিন্তু এরপরেও যখন কোনো গাইডেন্সের ব্যাপারটা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সবসময় সাহায্য করবে তোমার দিদি, যেরকম আমার দিদি করে। হ্যাঁ, তাছাড়াও যখন আমার খুব বোরিং লাগে, সেই সময় কাউকে ডিস্টার্ব করতে ইচ্ছা করে, সেই সময় তার জন্য মানে ডিস্টার্ব করার জন্য একমাত্র পার্সন হচ্ছে এই মানুষটা, মানে আমার দিদি। হ্যাঁ। তুই আমাকে ডিস্টার্ব করার জন্য ফোন করিস? হ্যাঁ, সে তো অবশ্যই। তো তোকে ছাড়া আর কাকে ডিস্টার্ব করবো বল? আবার এখন যদি কিছু জোক বলি, এই জোক বলার ফলে কী হবে, তোর এই কোলগেট স্মাইলটা বেরিয়ে আসবে, তাই তো? আর কোলগেট স্মাইলটা দেখার পর আমার মনটা আবার আনন্দে ভরে উঠবে। তো এই ক্ষেত্রে সব থেকে সাহায্য করে হচ্ছে আমার এই দিদি। অ্যান্ড অলসো মাইন্ড ইট, দিদিকে কিন্তু প্রত্যেকে ফ্রেন্ড হিসেবে কনসিডার করো, ঠিক আছে? আমিও আমার দিদিকে একদম ফ্রেন্ড হিসেবে কনসিডার করেছি। হ্যাঁ। আর আমার এমন কোনো সিক্রেট নেই যেটা আমার দিদি জানে না। নাহলে দিদি বাঁচাবে কী করে ভাই বিপদ থেকে? অ্যাটলিস্ট জীবনে এই কাজটা তো লাগুক দিদি। ওকে, আমার জীবনে বিপদ থেকে বাঁচানোর রাস্তা হচ্ছে আমার দিদি। হ্যাঁ, সো এতক্ষণ ও বললো ভাই দিদি ইজ ইম্পর্টেন্ট, নাও আই এম সেইং ভাই ভাই ইজ ইম্পর্টেন্ট। অনেকটা বোরিং লাইফের মধ্যে যখন ওর ওই ডিস্টারবেন্স কলগুলো আসে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ব্রিং স্পার্ক ইন ইউর লাইফ। অ্যান্ড অনেক ঝামেলার মধ্যে বছরের যে 2টো দিন আমাদের কোনো ঝগড়া হয় না, পিস মেনটেন হয়। সেটা হচ্ছে রাখি বন্ধন, আর দুই হচ্ছে ভাইফোঁটা। ইয়া, অ্যান্ড cherish the relationship you have with your sibling or cousin, whatever you have. Happy Raksha Bandhan to all of you. হ্যাপি রক্ষাবন্ধন। Yes. Bye. বাই।